আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আপনাদের নিকট উপস্থিত হয়েছি কিছু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক কিছু ব্যক্তিবর্গের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তো কে কোন বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে সেটা আজকে তুলে ধরছি না, সেটা ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে তুলে ধরবো। তো আজকে বিষয় হলো আমাদের রাজনৈতিক বা আমাদের দেশের সামাজিক ক্ষেত্রেই বলেন এবং যে ক্ষেত্রেই বলেন, আমাদের সামাজিক অবস্থা এমন হয়ে গেছে, আমাদের মানুষের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা আমাদের যে আইডল বা আমাদের নেতা, সে যদি হাজারো ভুল করে তার ভুলটাকে আমরা সঠিক বানানোর জন্য হাজারো মিথ্যা উপস্থাপন করি। যেমন কোনো ইসলামিক নেতা যদি ইসলামের দৃষ্টিতে ভুল করে, তার ওই ভুলটাকে সঠিক বানানোর জন্য আমরা অন্য কোনো হাদিস বা অন্য কোনো কোরআনের আয়াত খুঁজতে থাকি যে তার ভুলটাকে কিভাবে সঠিক বানানো যায়, অথচ যেটা স্পষ্ট কোরআন কিংবা হাদিসে ভুল, সে ভুলটা আমরা স্বীকার করতে জানি না। আজকে যদি চরমনায় পীর সাহেব যদি কোনো ভুল করে, আমরা তার নেতাকর্মীরা সহজে তার ভুলটা মেনে নিতে পারি না। আবার যদি জামাতের আমির কোনো ভুল করে, তার নেতৃবৃন্দ, তার কর্মী সমর্থক সেটা সহজে মেনে নেয় না, কোনো সময় স্বীকার করে না যে তার এটা ভুল হয়েছে। তারা তার ওই ভুলটাকে নর্মালাইজ করার জন্য বিভিন্ন রেফারেন্স খুঁজে, বিভিন্ন দলিল খুঁজে, কিংবা ওটাকে কিভাবে সঠিক বানানো যায় সেটা খুঁজে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিংবা অন্যান্য নেতাকর্মীরা যদি কোনো ভুল তথ্য বা ভুল ব্যাখ্যা বা ভুল কার্যক্রম পরিচালনা করে, তাহলে একই ধরনের বিএনপি নেতাকর্মীরা করে, যেটাকে কিভাবে সহজ বা সত্য বানানো যায়। কিন্তু আসলে এই ভুলটা যে তাদের নেতাকর্মীরা ধরিয়ে দেবে, এই ধরনের কোনো লোক পাওয়া যায় না। সকলেই ভুলটা কিভাবে সঠিক বানানো যায় সে নিয়ে কথা বলে। কেউ আসলে ভুলটা শুধরিয়ে দেওয়ার কথাও কেউ ভাবে না। আসলে আমাদের রাজনৈতিক ক্ষেত্রেই বলেন বা সামাজিক ক্ষেত্রেই বলেন, আমরা বাঙালি আজ সবাই পরিবর্তন চাচ্ছি, কিন্তু পরিবর্তনের যেই সূচনা বা পরিবর্তনের যে ধারা, এটা কেউ শুরু করছে না। আসলে এটা যে কিভাবে শুরু করবে বা আগের ধারা যে পাল্টাবে, এটা কেউ করে না। আজকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেটা সবাই চাচ্ছে যে তাদের নতুন বাংলাদেশে নতুন করে সবাই শুরু করবে, কিন্তু সেই আগের রাজনৈতিক চর্চা, আগের রাজনীতির স্টাইল, সেটা এখনও পরিবর্তন হয় নাই। আজকে দেখা যায়, সংবাদ মাধ্যমের কথা বলি, যেই নেতা অন্য নেতার দোষ যেই বক্তৃতায় বলে, যেই সভায় সমাবেশে বলে, ওটাই তারা ফুটিয়ে তোলে। কিন্তু একজন নেতা যদি সত্য বা আদর্শের কথা বলে, আদর্শের কথা প্রচার করে, দেখা যায় অধিকাংশ মিডিয়া সেটা প্রচার করে না। আর যেই নেতা যত মিথ্যা বলতে পারে, সেই নেতা তত উচ্চতায় চলে যায়, সেই নেতা তত জনগণের কাছে চলে যায়। আজকে দেখি রাজনৈতিক নেতারা সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, রাত্রে আরেক কথা বলে, এবং দলের আমির এক কথা বলে, নায়েবে আমির আরেক কথা বলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই ঘুরছে এসব কর্মকাণ্ড। কিন্তু এই নতুন বাংলাদেশে কি আমরা এটাই চেয়েছিলাম? নতুন বন্দোবস্তের নামে সেই পুরানো বন্দোবস্ত, সেই পুরানো বস্তা পচা রাজনীতি, সেটারই পুনর্ব্যবহার হচ্ছে আমাদের দেশে। আমাদের এই জনগণ, আমাদের এই সুশীল সমাজ, আমাদের এই দেশের যারা ভাগ্য নির্মাণ করে, যাদের হাতে ধরে এই দেশ পরিবর্তন হয়, এই জনগণ যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে, সচেতন না হবে, ততদিন পর্যন্ত এই জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। আমরা যেই দলের সমর্থন হয়ে থাকি না কেন, সেই দলের নেতা ভুল করলে আমরা যতদিন পর্যন্ত সে ভুলটাকে স্বীকার করতে না পারবো, ভুলটাকে নেতাকে ধরিয়ে দিতে না পারবো, ততদিন পর্যন্ত এই দেশের ভাগ্য কখনো পরিবর্তন হবে না। আসলে নেতা মানুষ আমরা এটা মনে করি না, আমরা মনে করি দেবতা বা এরকম, যে ভুল করতেই পারে না। আসলে মানুষ হিসেবে ভুল করতেই পারে, আমরা তাদের ভুলটাকে ধরিয়ে দেব, সুস্থ রাজনীতি চর্চা করব। দেখেন, গত দু একদিন যাবৎ জামায়াতের আমির যে কর্মকাণ্ডগুলো করছে, সেগুলো নিয়ে বেশ সমালোচিত হচ্ছে। সেগুলো মাসলা মাসাইল আমি দিব না, কারণ আমি ধর্মীয় কোনো ব্যক্তিত্ব না, ধর্মীয় কোনো ব্যক্তিবর্গ না, ধর্মীয় জ্ঞান আমার খুব কমই আছে। তবে সে যেটা করেছে, এটা ধর্মীয় যারা আলেম বা বিশেষজ্ঞ তারাই দিতে পারবে। তবে জামায়াতের
নেতাকর্মীরা দেখলাম তার এটা নর্মালাইজ করার জন্য বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আসলে এটা করা ঠিক না। হয়তোবা সে ভুল করলে তার ভুলটা শুধরিয়ে দেওয়ার মতো কাজ তারা করতে পারত। আবার দেখলাম জামায়াতের আমির যারা এই কাজগুলো করছে তাদেরকে অন্যভাবে প্রতিবাদ করেছে। যদি সে চাইতো বা তার একটা সে যেহেতু ইসলামী দল দাবি করে, তবে এটা নিয়েও বেশ প্রশ্ন রয়েছে যে জামাত ইসলাম ইসলামী দল কিনা। এটা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও আবার তারা ইসলামী দল যেহেতু দাবি করছে, তো আমি তাদেরকে ইসলামী দল হিসেবেই যদি বলি, একটা ইসলামী দলের আমির হিসেবে তারা আরও সচেতন থাকা উচিত ছিল। যাই হোক, সেটা নাই হলো। তো এটা ছাড়াও অনেক বিষয়ে আমাদের নেতৃবৃন্দ, আমাদের নেতারা যে কাজগুলো করে থাকেন, আমরা সচরাচর তাদের কাজগুলোকে বৈধতা দিয়ে থাকি। সেটা যদি অন্যায়ও হয়, আমরা ওই অন্যায়টাকে কীভাবে বৈধতা দেওয়া যায় সেই বৈধতার পথটা খুঁজে দিই। আসলে আমরা জাতি হিসেবে এতই নির্লজ্জ, এতই বেহায়া, এতই হতভাগা যে এই কাজগুলো করতে আমাদের বিবেকে একটু নাড়া দেয় না। আমরা আজকে যদি বিবেককে প্রশ্ন করি যে আমি যে কাজটা করছি এটাকে আদৌ ঠিক হচ্ছে কিনা, তবে আশা করি সকলের বিবেক থেকে সঠিক উত্তরটা পেয়ে যাবেন। আশা রাখব সকলেই, প্রতিটা দলমত নির্বিশেষে মানুষ দলান্ধ না হয়ে নিজের বিবেকের তাড়নায় নেতা কিংবা কর্মী সর্বস্তরের মানুষ সেটা সত্য কি মিথ্যা বলেছে কিনা সেটা যাচাই করে তারপর আমরা মতামত প্রদান করব। আশা রাখি আমি আপনাদের নিকট সমসাময়িক বিষয় এবং এই বিষয় নিয়ে পরবর্তীতে কোনো একটা নতুন ভিডিওতে আলোচনা করব। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।